আপনার শেয়ার করা ম্যাগাজিনের নিবন্ধটির মূল অংশ নিচে হুবহু লিখে দেওয়া হল। নতুন বোর্ডের অধীনে প্রথম সিরিজ। মোহাম্মদ মাহবুবুর রশিদ। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। সাবেক অধিনায়ক আমিন ইকবালকে প্রধান করে গঠন করা হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। বিসিবির নতুন কমিটির অধীনে প্রথম আন্তর্জাতিক সিরিজে নিউজিল্যান্ডের মোকাবিলা করতে নামছে বাংলাদেশ জাতীয় দল। এবারের বাংলাদেশ সফরে কোনো টেস্ট থাকবে না, স্রেফ ওয়ানডে ও টি-20 সিরিজ। শুরুতেই রয়েছে ৫০ ওভারের সংস্করণের মেলা। ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডের পর একই মাঠে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ তারিখ এবং ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরপর টি-20 সিরিজে মোকাবিলা করবে উভয় দল। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে বিশেষ করে এবারের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুই একটা দ্বিপক্ষীয় সিরিজের সমীকরণ নয়, এই সিরিজের তাৎপর্য আসলে সুদূর প্রসারী। যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এই সিরিজ জয়ের বিকল্প নেই। নিজেদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে যে কোনোভাবে সিরিজ জেতা তো অবশ্যই, এমনকি সম্ভব হলে হোয়াইট ওয়াশ করার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। কারণ ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে যত বেশি সম্ভব ম্যাচ জিতে নিলে পরে সেটি কাজে লাগবে এবং দলের ওপর থেকেও চাপ কমাবে। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ থাকতে থাকতেই নিউজিল্যান্ডকে সামনে পাওয়া বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাখিদের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের অন্যতম পাশাপাশি সবচেয়ে বড় স্বস্তি হয়ে এসেছে র্যাঙ্কিংয়ে উত্তরণ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে অনেকদিন ধরেই ১০ নম্বরে পড়ে থাকা বাংলাদেশ নিজেদের আঙিনায় পাকিস্তানকে হারানোর সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে টপকে উঠে এসেছে ৯ নম্বরে। যেন বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে টাইগারদের। পরবর্তী বিশ্বকাপে টিকিট পাওয়ার জন্য আগামী বছরের ৩১ মার্চ ডেডলাইনে অন্তত র্যাঙ্কিংয়ের ৯ থাকতে হবে বাংলাদেশকে। পিছিয়ে পড়লে খেলতে হবে বাছাই পর্ব। এখন হোম গ্রাউন্ডে বেশি বেশি জয় তুলে নিতে পারলে পরবর্তীতে কঠিন সব অ্যাওয়ে সিরিজে হারলেও বিপদে পড়তে হবে না। প্রবল তেজিভাবে ৯ থাকার নিশ্চয়তা দিবে টাইগারদের। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ২ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। আইসিসির নিয়ম অনুযায়ী বড় কোনো শক্তির দলকে হারানো মানেই পয়েন্টের বড় প্রাপ্তি। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৭৭ আর নিউজিল্যান্ডের ১১৬। নিউজিল্যান্ডকে সিরিজ হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে, যা ভবিষ্যতে র্যাঙ্কিংয়ে টিকে থাকতে সাহায্য করবে। বন্ধুরা, খেলার এই চমৎকার তথ্যগুলো এবং নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।